একাত্তরের মার্চের উত্তাল দিনগুলোতে ঘটনাপ্রবাহ পরিবর্তন হয়েছে দ্রুত। আলোচনার নামের সময় ক্ষেপণ করে পাকিস্তানি বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করছে এমন ধারণা থেকে বাঙালিদের যুদ্ধের প্রস্তুতি ছিল গোপনে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বিষয় বিবেচনায় রেখে এমন কৌশল নেওয়ার কথা বলা হয়ে থাকে। তবে 25শে মার্চ সন্ধ্যায় সারা দেশে যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছিল টেলিফোনের মাধ্যমে। তৎকালীন আওয়ামী লীগের নেতা এবং বর্তমান গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেন দাবি করেছেন, স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের বাসভবন অর্থাৎ ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে টেলিফোনে নির্দেশনা পৌঁছানোর প্রক্রিয়ায় তিনিও সম্পৃক্ত ছিলেন। 25 তারিখ সন্ধ্যার দিকে তো আমরা রিপোর্ট পাওয়া শুরু করলাম যে ট্যাঙ্ক সেই ক্যান্টনমেন্টে সব লাইন আপ হচ্ছে, আক্রমণ করার প্রস্তুতি সমানে এখানে চলছে। আমরা এটা রিপোর্ট করলাম, তো বঙ্গবন্ধু তখন বললেন হ্যাঁ এখন তো মনে হয় তারা অ্যাকশনে যাবে। তো ইনস্ট্রাকশন আমাদের একটা একদম ফর্মুলা ছিল, যে মুহূর্তে তারা আক্রমণ শুরু করে সে মুহূর্তে থেকে আমরা স্বাধীন। আঘাত হওয়ার সাথে সাথে আমরা স্বাধীন, যে যা কিছু পাই নিয়ে আমরা প্রতিরোধে নেমে যাব। তো এই কথাটা ফোনে আমরা বলা শুরু করলাম যে ওখানে কোত থাকলে পুলিশের কোত, সব অস্ত্র নিয়ে সবাই নেমে যাও, যে যেখানে কোনো অস্ত্র ধরতে পারো সেটা নিয়ে নেমে প্রতিরোধ গড়ে তোলো। এই একটা ইনস্ট্রাকশন প্রায় আমি মনে করি সবাই পেয়েছি। 25শে মার্চ সন্ধ্যার মধ্যেই পাকিস্তানি বাহিনীও আক্রমণের সব প্রস্তুতি শেষ করেছিল। সেই খবর ধানমন্ডির 32 নম্বর বাড়িতেও এসেছিল। তবে বিকেলেই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে এক আলোচনায় শেখ মুজিবুর রহমানও পাকিস্তানি বাহিনীর আক্রমণের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় আক্রমণ চালিয়েছিল রাজারবাগ পুলিশ লাইনে এবং সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে। সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল, জগন্নাথ হল এবং নীলক্ষেতে শিক্ষকদের একটি আবাসিক এলাকাসহ বিভিন্ন জায়গায় ট্যাঙ্কসহ ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। মাত্র 6 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ঘটনা দেখেছিলেন রবিউল আফতাব। মুক্তিযুদ্ধেই শহীদ বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার পাশা ছিলেন তার পিতা। রাত্রি একটু বেশি হতেই দেখা গেল প্রচণ্ড গোলাগুলির আওয়াজ এবং অল্প কিছুক্ষণের মধ্যে বেড়ে একটা ভয়াবহ রূপ ধারণ করলো। আমাদের কান ফাটানো আওয়াজ। কিছুক্ষণের মধ্যে আবার প্রচণ্ড আলো দেখতে পেলাম চারিদিক, একদম এখন যেরকম আমরা ফ্লাড লাইট বলি সেরকম আলো। এর কিছুক্ষণ পরে অনেক গাড়ির আওয়াজ। তারপরে আমরা আমাদের ছাদে চারিদিকে কেমন জানি ভারী মচমচে জুতার আওয়াজ। আমরা ভয়ে খাটের নিচে ঢুকে গিয়েছিলাম। ছাদে আমরা বুঝতে পারছি যে ছাদের থেকে নিচে ছাদের যে দেওয়াল সেগুলিকে গুলি করা হচ্ছে, চারিদিকে এলোপাথারি গুলি, ভয়ার্ত চিৎকার, বাঁচাও বাঁচাও। 25শে মার্চ সারাটা রাত এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের কেটেছিল। সেই পরিস্থিতিতে 26